বাসর করে ঢুকেই দেখলাম বউ আমার চিটপাটাং হয়ে ঘুমাচ্ছে। আজ যে তার বিয়ে হয়েছে তা হয়তো তিনি ভুলেই গেছেন। আমি এই যে ইরাবতী ওঠেন, শুনেছি নাম ইরা, এই যে ফুলটুসি ওঠেন, গায়ে ধাক্কা দিয়ে বউ মোড়ামুড়ি দিয়ে উঠে বসে। লজ্জা করে না অপরিচিত একটা মেয়ের গায়ে হাত দিতে? আমি আরে আজব তো, আমি তোমাকে বিয়ে করেছি, তুমি আমার বউ। বউ তো কিনে নিয়েছেন নাকি যা ইচ্ছে তাই করবেন? আমি বিয়ে সম্পর্কে কিছু জানো? বউ পরে জানবো, এখন ঘুম পাচ্ছে অনেক, গুড নাইট। আমি আরে আজকে বাসর রাত, আজ একটু জেগে থাকেন। বউ দেখেন পেশাল পারবেন না, আপনার জন্য 11টা থেকে 12:30 পর্যন্ত জেগেছিলাম, আর পারবো না, বিরক্ত করবেন না। আমি তোমাকে তোমার ভাবি বা বান্ধবী কিছু বলেনি বাসরাত নিয়ে? বউ আপনি তো একটা অসভ্য অপরিচিত একটা মেয়েকে তুমি করে বলছেন, আপনাকে আপনার মা বাবা শেখায়নি? আমি আচ্ছা পরিচিত হয়ে নেই। বউ কেন বিরক্ত করছেন শুধু শুধু? আমি আচ্ছা আপু আপনি ঘুমান, আমার বাসর রাত চলে গেল। গিয়ে ঠাস করে দরজা লাগিয়ে দিলাম। বউ শুয়ে থেকে উঠে বসলো। দরজা লাগালেন কেন? আমি না খুলে রাখি, চোর এসে আমার সব কিছু নিয়েই নিজের মনে করে নিয়ে যাক। বউ কিছু বলল না, আবার শুয়ে পড়ল। আমি ওয়াশরুম থেকে কাপড় পাল্টে খাটে এসে বসলাম। বউ আবার উঠে বসলো, কান্না ভেজা চোখে তাকালো। আমি কি বউ খাটে বসলেন কেন? আমি না খাটে উঠবো না তো আসমানে উঠবো। বউ একটু শান্তি মতো কি ঘুমাতেও দিবেন না? ভাইয়া অসহায়ভাবে তাকালো। আমি তুমি শান্তিতে ঘুমাও, আমি অশান্তিতে ভুগি। তুমি কি অটিজম শিশু নাকি? বউ কিসের ঘুম কিসের কি, একবারে কলার চেপে ধরে নিজের লিমিট থাকবেন, কিছু বলছি না দেখে কি মনে করছেন? চোখ রাঙিয়ে আমি আচ্ছা সরি, মেয়ে মানুষ রাগলে এত কিউট লাগে জানতাম না, কিন্তু বউকে পটাবো কেমনে, যা বলি তাতেই খেপে যায়। আমি তো বিড়াল মারতে হবে। বউ আমি এখন ঘুমাবো, আর একবার যদি বিরক্ত করছেন তো খবর আছে। আমি আচ্ছা কাপড় পাল্টে নেন। বউ লাগবে না, আমি নাস্তা খাবেন না? উফ মরণ। আমি আচ্ছা আমি এই পাশে একটু ঘুমাই। বউ না আমি তো আমি কোথায় ঘুমাবো অসহায় কণ্ঠে? বউ ফ্লোরে ঘুমান তো। আমি আমার রুম, আমি ফ্লোরে ঘুমাবো না? বউ আচ্ছা মাঝখানে একটা বালিশ দিয়ে ঘুমান তো। আমি এই তো সুযোগ, তুমি একবার ঘুমাও, দেখো আমি কি করি। আচ্ছা বলে একটা বালিশ দিয়ে শুইলাম। ইরা একটু পর দেখেন আপনাকে বিশ্বাস করে খাটে শুইতে দিলাম, বিশ্বাসের ঘরে চুরি করবেন না। আমি একবার ঘুমাও, লাইট অফ করতে চিল্লাচিল্লি উঠল। ইরা লাইট দেন বলছি। আমি আমাকে বিশ্বাস করতে পারেন, সত্যি বলছি। ইরা না লাগবে না, আমি কাউকে বিশ্বাস করি না, কি আর করার। অতঃপর লাইট দিয়েই রাখলাম। সে ঘুমাচ্ছে, কিন্তু আমার মন আনচান আনচান করছে। কি মায়াবী চেহারা, সুর সুর করে বালিশ সরিয়ে ফ্লোরে ফেলে দিলাম। একবার ভাবছি কাছে যাব, আর একবার ভাবছি না থাক, সবুরে নেওয়া ফল। তারপরেও আস্তে করে বুকে টেনে নিলাম। আর আগামকাল না সকালে তো ঘুম ভাঙতেই আমি অষ্টম আশ্চর্য দেখে ফেললাম। আমার বউ আমার বুকে মুরগির বাচ্চার মতো গুটিসুটি হয়ে লেপ্টে গভীর ঘুমে তলিয়ে আছে, আর বালিশ ফ্লোরে পড়ে আছে, আর শাড়ি অর্ধেক খুলে মাটিতে বোঝাই যায়। সেটা টের পেলে ভূমিকম্প শুরু হয়ে যাবে, কিন্তু বউ তো আমারই, যা হবে দেখা যাবে। আমি আবার ঘুমিয়ে গেলাম। 7:30টার উপরে বাজে। ছোট বোন দরজার নক করলো। ফারিয়া ভাইয়া, ভাইয়া ওঠো, আম্মু ডাকছে। বউ পেয়ে কি আজ ঘুম ভাঙে না? অমনি ইরা জেগে গেল। হঠাৎ বুকের মাঝে পিঁপড়ার কামড় অনুভব করলাম আমার, ও ঘুম ভেঙে গেল। দেখি ইরা চিমটি দিচ্ছে। ইরা সারেন বলছি সারেন। আমি হাত দুটো ফাঁকা করতেই ওদিক সরে গিয়ে কাপড় ঠিক করতে লাগলাম, আর রাগী লুক নিয়ে ইরা অসভ্য। আমি হ্যালো, আপনি আমার জায়গায় আসছেন, আমার কি দোষ? ইরা তো এদিকে সরিয়ে দিলে তো পারতেন,
আর জড়িয়ে নিলেন কেন? হয়েছে, আমি অত দয়ালু না। ইরা, জানি লুচ্চা একটা, তারপরও কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। আর আমার মনে তো লাড্ডু ফুটছে খুশিতে। দরজা খুলতেই ছোট বোন এসে বলে গেল, আম্মু নাস্তার টেবিলে নাস্তা দিচ্ছে, ভাবিকে নিয়ে খেতে আয়। হাসতে হাসতে বলে গেল। তুই যা। ইরা গোসল করে বের হইল। গোসল করলেন কেন? ইরা, বাসর করলে গোসল করতে হয়। আয় হায়, কিন্তু আমি তো করিনি। ইরা, না করলে কার কি? হঠাৎ মনে পড়ল রাতের কথা। তার মানে ও সব কিছু জানে। তাহলে এত অভিনয় কেন করলো? ইরা, যান গিয়ে গোসল করে নেন, খুব খিদা লাগছে, কাল দুপুর থেকে কিছু খাইনি। গোসল করব না। ইরা, গোসল করে নেন, আপনার জন্য সারপ্রাইজ আছে। হয়তো কিস দিবে মনে মনে ধারণা। 2 মিনিট 5 মিনিট গোসল করে ফ্রেশ হয়ে আসছি। পরিচয়টা দিয়েই নেই, আমি সাইফুল ইসলাম, পড়ি অনার্স প্রথম বর্ষ। আব্বু ব্যবসা করে। আব্বুর বাসায় থাকে ছোট বোন ফারিয়া, 9ম শ্রেণীতে পড়ে। একটা দোতলা বাড়ি দাদার বানানো। এই নিয়ে আমাদের সুখী পরিবার। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে দেখি ও নিচে চলে গেছে। গাদির ছাত্র, লজ্জা শরম নাই একটুও। তারপর কাপড় পরে সেরে নিয়ে নিচে নামছি। আম্মু আব্বু দেখি আমার দিকে তাকিয়ে আছে। ইসরে, কি লজ্জা, রাতে একটা মেয়ের সাথে ঘুমাইছি। মন চায় আবার রুমে চলে যায়। অতঃপর লজ্জা শরমের মাথা খেয়ে নাস্তা করতে বসলাম। ইরা আমার দিকে রাগিয়ে লুকে তাকাচ্ছে আর খাচ্ছে। আমি একটা পাউরুটি চিড়ে মুখে দিয়েছি। ইরা, আঙ্কেল, আপনাদের ছেলের চরিত্রে সমস্যা আছে। ও রাতে আমার বুকে হাত দিতে চায়। আব্বু কাশতে কাশতে চেয়ার ছেড়ে উঠে গেল। লে হালুয়া। আমার আর খাওয়া পাউরুটির টুকরো গলায় আটকে গেছে। হিসকি উঠিছে। পাপা পানি। এই ছিল সারপ্রাইজ। মান সম্মান সব নিলামে উঠাইল। পাপা পানি, এই ছিল সারপ্রাইজ। মান সম্মান সব নিলামে উঠাইল। ইরা মুস্কি হাসছে। আর আমি না পারছি সইতে, না পারছি কইতে। তার উপর এমন লজ্জা লাগছে, কি বলার ভাষা পেলাম না। অসহায় দৃষ্টিতে আম্মুর দিকে তাকালাম। এ কি বউ এনে দিল? না হয় বউয়ের জন্য একটু বেশি জ্বালাতন করেছি, তাই বলে এমন বউ এনে দিল। তারপর ইরাদের বাসা থেকে লোক আসলো আমাদের নিতে। তারপর সব কিছুই স্বাভাবিক ছিল। অস্বাভাবিক হলো ইরাদের বাসায় গিয়ে ওদের বাসায় নাকি একটা কুত্তা আছে। আমি আবার কুত্তা দেখলে বিষণ্ণ ভয় পাই। গাড়ি থেকে নেমে শ্বশুর শাশুড়ির সাথে কৌশল বিনিময় করে যেই না ঘরে ঢুকলাম, দেখছি একটা কুত্তা আমাদের দিকে দৌড়ে আসছে। আর আমি যখনই দেখলাম কুত্তা আমাদের দিকে দৌড়ে আসছে, আমি ভোঁ করে দিলাম এক দৌড়ে একেবারে গেটের বাইরে। সবাই যেন আশ্চর্য দেখে ফেলছে। আমি বুঝি না এত অবাক হওয়ার কি আছে। এমন একটা ভাব নিয়ে আবার আসলাম গেটের কাছে। শ্বশুর আব্বা বলল, কি হয়েছে বাবা? না মানে হয়েছে কি, ছোটবেলায় আমায় একবার একটা পাগলা কুত্তা এমন কামড় দিয়েছিল। তখন থেকেই খুব ভয় পাই। শালিকা, দুলাভাই, এটা তো পাগল না, এত ভয় পাওয়ার কি আছে? ইরার বোন মীরা 10ম শ্রেণীতে পড়ে শুনেছি। আমি বিরোধিতা করলাম। মানুষের মাঝে কুত্তার বসবাস কেন, এটা আমি কিছুতেই মানতে পারছি না। কেননা তারা যে পরিমাণ খাবার ওই কুত্তাটার পিছে অপচয় করে, তা যদি প্রতিদিন কোনো ফকির মিসকিন বা ইতিমকে দান করত, তো নিশ্চয় আল্লাহর কাছে থেকে রহমতের নিয়ামত পেত। মনে মনে ভাবলাম। তারপরে বাসায় প্রবেশ করলাম, ফ্রেশ হয়ে নিলাম। তবে কুত্তা থেকে দূরে দূরে থাকি। কিন্তু ইরার বোন মীরা এত দুষ্ট ফাজিল। মায়াডা বারবার আমারে কুত্তার সামনে ফেলে ভয় দেখায়। আমার সামনে বিস্কিট ছুঁড়ে দেয়। কুত্তা দৌড়ে আমার দিকে আসে। আমার কলিজা দুকপুক করে। আমি চোখ বন্ধ করে নেই। ও খিলখিল করে হাসে। শালি আমার হার্ট অ্যাটাক কইরা মারতে চাইতে কয়। ও পারি না, সইতেও পারি না। আমি ওরে দেখায় দিমু। আমি কসম কিসে নতুন বলে কিছু বলতে পারছি না, নইলে মাইরা তক্তা করে দিতাম। বিয়ের সময় যে সব আত্মীয় আসতে পারেনি, তারা এখন আসছে।
এদিকে এক এক করে সবার সাথেই পরিচয় করিয়ে দিচ্ছিল। এও মুচোক্ত মুখ। সন্ধ্যার সময় ইরা হালকা কিছু নাস্তা নিয়ে এলো, বলল নাস্তা খেয়ে নিতে। আমি 30 সেকেন্ড নাস্তার দিকে তাকিয়ে আছি। কি দিল? 2 কয়টা কাঠ বিস্কুট, কয়েক পিস আপেল, কয়েকটা আঙ্গুর, একটা পেট্রোল বোমার কাপ, মানে চায়ের কাপ। চা খেলে আমার জিহ্বা পুড়ে যায়। তবে এতদিনে এই বুদ্ধি হয়েছে যে চা খেলে এখন শরবত করে খাই। এর মধ্যে ইরা জারি মেরে বলল, খাও না কেন? খাইয়ে দিতে হবে নাকি? আমিও বলে দিলাম দেও। তবেও চোখ রাঙিয়ে বলল, তাহলে একটু চাবিও দাও, যত সব নেকা। আমি না আফা লাগতো না, অন্যে যান। মনের দুঃখে নাস্তা শেষ করলাম। ভাবছি আমার কপালে এমন আনরোমান্টিক থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বউ জুটলো। কত স্বপ্ন ছিল একটা রোমান্টিক বউ জুটবো। বাল পাইছি, বউ পাইছি। পাশের রুমের সামনে গিয়ে দাঁড়ালাম। জানালা দিয়ে দেখলাম শালি একা একা টিভি দেখছে। বিখ্যাত সেই মুভি টাইটানিক রোজ আর জ্যাকের সেই কাছাকাছি ঘনিষ্ঠ দৃশ্য চলছে। রুমে ঢোকা মাত্রই দাঁড়িয়ে গেল শালি আমাকে দেখে কাছুমাছু হয়ে আবার সামনে মাথা নিচু করে আসছে। বুঝতে পারলাম শালি আমার লজ্জা পাচ্ছে। শালি আরও কিছুটা আমার দিকে ঝুঁকে এসে বলল, ধরেন। আমিও ধরলাম রিমোট। আমার হাতে রিমোট দিয়ে শালি দৌড় দিয়ে রুম থেকে বেরিয়ে গেল। একাএকি আর করব? রিমোট দিয়ে চ্যানেল ঘুরিয়ে ঘুরিয়ে খবর দেখতে থাকলাম। এর মধ্যে শ্বশুর আর শাশুড়ি রুমে এসে বসলো। টুকটাক কথা হচ্ছিল। আমি যেহেতু ব্যবসা করি, বাবার সাথে সেই সম্পর্কে আমার ব্যবসা বাণিজ্য কেমন চলছে কথাই আসছে না। যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। আমার বেলা হয়েছে, যেখানে বেইজ্জত হবে সেখানে ব্যাটারির চার্জ শেষ হবে। রিমোট দিয়ে চ্যানেল বদলাচ্ছি, হঠাৎ করে রিমোট কাজ করছে না। বোধহয় ব্যাটারি শেষ। এমন এক চ্যানেলে এসে ব্যাটারি শেষ হয়েছে। কি আর বলবো। আপনি কি দম্পতি জীবনে অসুখী? বিয়ে করতে ভয় পাচ্ছেন? অনেক টাকা নষ্ট করেও কাজ হয়নি? আর চিন্তা নেই, মাত্র এক ফাইল সেবনী রেজাল্ট বিফলে মূল্য ফেরত। কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। পুরা 3 মিনিট চলল। আমি ম্যানিনিকের মতো মাথা নিচু করে গুটিয়ে গুটিয়ে রিমোট দেখতে লাগলাম। আর চোখে শ্বশুর আব্বাকে কেঁদে দেখলাম। মাথা উঁচু করে সিলিং ফ্যান দেখছে। মনে হচ্ছে সেকেন্ডে কতবার ফ্যান ঘোরে সেটাই গুনছে। হঠাৎ করে কারেন্ট চলে গেল। যাক, খুব জোর ইজ্জত নিয়ে কোনো রকম বাঁচলাম। কিন্তু সন্ধ্যার পর থেকে আমার বউ মহোদয়ের কোনো খোঁজ পেলাম না। উনি রান্না নিয়ে ব্যস্ত। রাত 9টার সময় ডিনারের জন্য শাশুড়ি আম্মা ডাকলো। বউয়ের ছোট ফ্যামিলি, শ্বশুর শাশুড়ি, বউ আর বউয়ের বোন। চেয়ার টেনে টেবিলে বসতেই দেখছি ইরা আর চোখে রাগি রাগি লুক নিয়ে তাকাচ্ছে। শালিকা দেখি মুচকি মুচকি হাসছে। আমি বিপদের আভাস পেলাম। যাক, গিয়ে আগে কে খেয়ে নেই, পরে দেখা যাবে। খাওয়ার মাঝে দেখছি শালিকা হাসির জন্য খেতে পারছে না। শাশুড়ি মা বারবার চোখ রাঙাচ্ছে, কিন্তু তার হাসি থামছে না। বুঝলাম না খাওয়ার সময় এত হাসির কি আছে। কিন্তু কে জানতো এই হাসির কারণ যে আমি প্লেটের অর্ধেক ভাত খেয়েছি। এমন সময় শালিকা নিচের দিকে ইশারা করছে দেখার জন্য। আমি তো নিচে তাকিয়ে পুরাই আবুল বনে গেলাম। একটু জোরেই বলে দিলাম, হাই হাই, আমার দুটোর এত একটা নেই। বলে জিহ্বায় কামড় দিলাম। এভাবে বলা ঠিক হয়নি। শ্বশুরের গলায় ভাত আটকে গেছে মনে হয়। যক্ষা রোগীর মতো খুসখুস করে কাশতেছে। ইরা হিসকি দিতেছে বারবার। আমি বললাম, আমার আরেকটা জুতা কে পাল্টাইলো? শালিকা খাবার রেখে চাপা হাসি হাসতে হাসতে দৌড়ে পালালো। শ্বশুর খাবারে পানি দিয়ে উঠে গেল। আমি আমার মতো খাবার শেষ করে বাংলিশ জুতো নিয়ে রুমে চলে আসলাম। আগে এসে খাটে বসে বসে ফোন চিপাচ্ছি। আর মনে হয় সোফায় ঘুমাতে হবে। আমি খাটে বসে কোনো ফোন টিপাচ্ছি। 10:30টার পর ইরা রাগী লুক নিয়ে ঘরে ঢুকে
কট করে দরজা বন্ধ করে চট করে আমায় বিছানায় ফেলে উপরে বসে হাত দুটো চেপে ধরে বলল, এই আপনি এত বোকা কেন? কখন কই কিভাবে কথা বলতে হয় জানেন না? অক্ষমার্কার ঢেকি ওরা রাগী লোক দেখে আমি অসহায়ের মতো তাকিয়ে আছি। মনে হয় আজ আর খাটে ঘুমাতে দিবে না। মনে মনে আমার ভবিষ্যৎ দেখে নিলাম, এরা আমার জীবন তেজপাতা করে ছাড়বে। কেন যে আব্বু আম্মু একে বিয়ে করা বলেছিলাম, খাল কেটে কুমিরে এনেছি মনে হয়। তারপর ইরা বলল, যান সোফায় গিয়ে ঘুমান। আমি একটু খাটে ঘুমাতে দেন না। ইরা, আপনার চরিত্রে দোষ আছে, আপনার সাথে ঘুমানো যাবে না। আমি, আরে আজব তো, কে বলেছে এমন বাজে কথা? আমি মেয়েদের দিকে লজ্জা তাকাতে পারি না। ইরা, সেটা তো আপনার বোকা বোকা কাজগুলোই বলছে। খাটের ওপাশে ঘুমাবেন, মাঝখানে বালিশ থাকবে, এক পাশে আসলে খবর আছে বলে দিলাম। ও শুয়ে পড়ল, আমিও শুয়ে পড়লাম। মাঝরাতে মনে হলো আমি মনে হয় বালিশ টপকে